যত আলেম তত দল, ঠিক কিনা বলেন? এক একজন এক একটা। যারা আপনারা যারা সরল সহজ মানুষ, ইউটিউব চালান না, আপনারা বড় ভালো আছেন। আর যারা ইউটিউব চালান এরা বড় বিপদে আছেন, কারণ এরা মিনিটে ইমান আয় আর যায়, ঠিক কিনা বলেন? কত জাতের ফতুয়া। এখন আমি দেখি ফতুয়ার জন্য মানুষ হুজুরার দ্বারে কম যায়, হুজুরের দ্বারে যায় না। আগে তো হুজুর মাসালাটা হইলো ফোনে মানুষে জিজ্ঞাইত, এখন আর এগুলাও জিজ্ঞা না, কারণ মাসালা গুলা দোকানে বাটে পাওয়া যায়, বুঝেন না? বেটা চা বেছে ফান বেছে, এর মধ্যে ওই মাসলার ঘাটতি আছে, ঠিক কিনা বলেন? আপনার বাড়ির কি হয় না হয় সব দোকানে বাটে আলোচনা হয়, ঠিক কিনা বলেন? জিবরাইল ভক্ত আছে ঘরে ঘরে, জিবরাইল, ঠিক কিনা বলেন? কবর পৌঁছাইতে সময় বেশি লাগে। যাই হোক, এদিকে গেছি না, আল্লাহ আমরা যে মাহফিলে বসছি, শুরু করি। আমাদের নবী দু জাহানের বাদশা আজ থেকে 1400 বছর আগে এমন কিছু মাসালা মাসাই, এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যারা মানবে দুনিয়া ও আখিরাতের জন্য এরা ধনী। সুবহানাল্লাহ। এরা রূপ সুখ কাছে আসবে না। এক নাম্বার হলো, শুরুতে প্রস্তাবনাটা রাখি আপনাদের কাছে, মসজিদ পাশে আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সবাই কথা বলবেন, আমি কিন্তু সরাসরি আমার আলোচনায় চলে আইছি। কি আলোচনাটা করব সেটা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি, না তো ভূমিকা দিয়ে কাটাই দিলাম আরো আধা ঘন্টা, বুঝেন না? মসজিদে আজ থেকে 1400 বছর আগে নবীজি হাদিস শরীফে বলেছেন, আমলের জন্য জয়ীফ সহি নাই। সহি হাদিস গুলো হলো আকীদার জন্য, ঈমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমলের জন্য কোনো জয়ীফ নাই। নবীজি যেটা বলে গেছে সেটাই আমল করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢুকবেন, প্রথমে ডাইন পাও দিয়া ঢুকবেন। খুব মনোযোগ, কিন্তু সরাসরি আমি ওয়াজে হাত দিছি। ডাইন পাও প্রথম মসজিদে দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যেটা আমি বলবো আগে আর শুনছেন কিনা জানি না, নবীজি এত বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, নবীজি সকল বৈজ্ঞানিকদের উস্তাদ, সকল বৈজ্ঞানিকদের শিক্ষক। আমার নবীর এত ইলম ছিল, বর্তমান বিশ্বে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ আছে, আছে না নাই? আওয়াজে বলেন। এগুলা আপনার বলবো না, বলার টাইম আমার হইতো না। আর যে 2-1 ঘন্টা আলোচনা করবো এটারও তো এখন লুট মানায় না মাথায়, বুঝেন না? বক্তৃতার বয়স তো 42। আলহামদুলিল্লাহ বলেন। শুধু মাঠে ময়দানে কথা বলতেছি 42 বছর ধরে। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনার এটার তো একটা লিমিটেশন থাকা উচিত। খুব মনোযোগে কথাগুলো শুনতে হবে। আজ থেকে 14 বছর আগে সারা বিশ্বে কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে কোনো ইউনিভার্সিটি নাই। প্রশ্নেই শুধু রেখে গেলাম, আজ থেকে 1400 বছর আগে এই বর্তমান বিশ্বের ইউনিভার্সিটি গুলোর মধ্যে ব্রিটিশ, আমেরিকা, লন্ডন, কানাডায় যা শেখা হয়, নবীজি সকল ইউনিভার্সিটিদের শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। মসজিদে ডাইন পাও দিয়া ঢুকা নবীর সুন্নাত। আওয়াজে বলেন কি? আওয়াজে, আওয়াজে। আচ্ছা, আমার ভাষাগুলো আপনারা বুঝেন তো? কথা বলবেন, আমি খুব সহজে কথা বলবো আপনারা বুঝার জন্য। ডাইন পাও প্রথমে দেওয়া, এটা কার সুন্নাত? আওয়াজে, কার সুন্নাত? নবীজির সুন্নাত। বলছেন কে? আমরা নবীজি। বলছেন কে? নবীজি। বাইরুনির সময় বাম পাও দিবেন আগে। আজকে এই সুন্দর একটা প্যান্ডেল, যত বড়ই হোক, সুন্দর প্যান্ডেলে প্রথম ঢুকবেন ডাইন পাও দিয়া। ডাইন পাও দিয়া ঢুকলে সারা শরীর, আমার দিকে তাকাইবেন, সারাটা বডি আছে না,
বডির সারা শরীরের বার ডাইন দিকে চাপ থাকে বেশি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার, কোন কবিরাজ, এই দেশের বড় বড় এফআরসিএস যারা আছে সবাই নবীজির সুন্নতকে নির্ভর করে এরা বৈজ্ঞানিকতা লেখছে। সুবহানাল্লাহ বলেন। ডাইন পাওয়ের মধ্যে শরীরের বার থাকে বেশি। আপনি যদি মসজিদে ঢুকুন আর ডাইন পাওটা আগে দিন, শরীরের ঝুঁকিটা কোন দিকে থাকে? আওয়াজের সামনের দিকে না ফাসনের দিকে? সামনের দিকে। দেখেন নবীজি কেমন হাকিম ছিলেন, নবীজি আপনার কেমন জ্ঞানী ছিলেন। নবীজি বলছে ডাইন পাও দিয়া ঢুকলে শরীরের বার সামনের দিকে থাকবে। যদি কেউ মসজিদের ভিতরে ঢুইকা যদি মারা যায় বিনা হিসাবে বেহেশত। এই মুহূর্তে কোন মানুষ যদি মাহফিলে ঢুকে ডাইন পাও দিয়া যদি ঢুকে আর মাহফিলের দিকে যদি শুয়া যায় আর খোদায় না করুক এই মাহফিলের ভিতরে যদি মারা যায় বিনা হিসাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ হইছে কিটা? বিনা হিসাবে বেহেশত। প্রশ্ন করবেন হুজুর এমন মানুষও তো এই মাহফিলে আছে ফজর নামাজ ছুটছি না, আছে না নাই? এরকম থাকতে পারে কিনা? এমনও হইতে ফজর নামাজ তো দূরের কথা, এশার নামাজ হইলেও আইছে না। গুনাহগুলা গেল কোথায়? হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা নূরুন আলা নূরের নবী, এত এলেম ছিল গো। নবীজি এত সুন্দর করে আমলগুলো আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। আমল যদি আপনি যদি করেন মাহফিলের মধ্যে ঢুকতে যায় আপনার গুনাহ নাই, নামাজ পড়ছেন না, ফরজ নামাজ পড়ছেন না, বিনা হিসাবে বেহেশত। এটার একমাত্র কারণ হচ্ছে গো আমাদের নবী যে সকল নবীর নবী, আমাদের সকল যে নবী যে সকল জ্ঞানীদের জ্ঞানী। হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা নূরুন আলা নূরের নবী, মসজিদ সম্পর্কে হাদিস বলছে গো আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আমার আল্লাহর ঘর। মানুষ যখন মসজিদের মধ্যে ঢুকে তখন আল্লাহর মেহমান হয়ে যায়। যখন এই মাহফিলের মধ্যে আসবে নবীজি বলছেন এই মাহফিলটা হলো আপনার বেহেশতের বাগান। মাহফিলে যখন ঢুকে মানুষ বেহেশতের মধ্যে ঢুকে। বাইরে বলতে চাই এক একটা মানুষ যখন মাহফিলে বেহেশতে যাবে কোনো গুনাহগার যাবে না। মাহফিলে যারা ডুববে গো এরা আপনার বেহেশতের মধ্যে আপনারা ডুববে বেগুনাহ মাসুম হইয়া। ভাইয়েরা বলেন যদি কোনো মানুষ যদি মসজিদ বা মাহফিলের মধ্যে এসে যদি মারা যায় গো, আমার নবীজির আপনার জবান মোবারক দিয়ে হাদিস শরীফ বলেছেন আমামাহু ওয়া খালফাহু, আগে ফাসনের যত গুনাহ আছে আমার আল্লাহ সব মাফ গুনাহ করে দিয়া গো আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আল্লাহু আকবার। এই বিশ্বাস আমরা আছে না নাই? আরে আওয়াজ বলুন আছে না নাই? কার কার আছে তুই হাত তুলে দেখায়া দে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার বলতে চেয়েছিলাম বাইরেতে আপনার যদি বাম পাও দেন, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় যদি বাম পাও দেন তাহলে শরীরের ভারসাম্যটা রাখবে মসজিদের ভিতরে, এইটাও হবে আপনার 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 বিনা হিসাবে জান্নাত। বাইরে পক্ষান্তরে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে বিশ্ববিখ্যাত আপনার সকল কওমি আলেমদের পীরের পীর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সরে বুখারীর মধ্যে রেখেই আল্লামা আব্দুল হক মুহাদ্দিসি দেলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার মাদারিজুন নবুয়তের মধ্যে লেখেই বাইরে আমাদের মাযহাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি আল বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেই পক্ষান্তরে এখন ঘরের ভিতরে ভিতরে বাথরুম আছে, আছে না নাই? খুব মনোযোগ, ইম্পর্টেন্ট একটা আলোচনা করে দেবো। শুনছেন কিনা জানেন না, জীবনের প্রথম আইসি, আসবো কিনা এটাও তো জানি না, বয়স তো বাড়ার দিকে আছে, কে কখন মরে কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। ঘরের ভিতরে আপনার বাথরুম আছে, বাহিরে বাথরুম আছে। বাথরুমে যখন ঢুকবেন তখন বাম পাও আগে দিয়া ঢুকবেন, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আপনার সুন্নাত। বাম পাও কেন দিবেন?
বাম পাউডার মানে তোর শরীরের বর্তাহে কম, ঠিক কিনা বলেন? তো যদি আপনি যদি বাম পাউডার আগে দেন, বাম পাউডার যদি আগে বাথরুমের ভিতরে দেন, ডাইন পাউডার থাকবো বাথরুমের টয়লেটে, কথা বলেন বাহিরে না ভিতরে? মানুষটা যদি উল্টা করে তাহলে বাথরুমের বাহিরে পড়বো, ঠিক কিনা বলেন? মৃত্যু যদি হয় তাহলে বাথরুমের বাহিরে, কারণ আপনার বাথরুমের ভিতরে মরছে দুষ্ট ইয়েজিদ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কে মরছে? কে আরো আওয়াজে কে মরছে? ইয়েজিদ মারা গেছে আপনার বাথরুমের ভিতরে পড়ে। নবী বলেন আমার উম্মত যেন বাথরুমে না ফিরা মরে, কারণ বাথরুমে ফিরা মরলে ইয়েজিদি মরণ হবে। আল্লাহু আকবার। নবী আমার কত এলেম, যদি আপনার নবী সম্পর্কে মানুষের কত জানে, কত জাত হুজুর যখন বাইরিছে ঠিক নাই। এটা আমি বলি হুজুর না, এটা মুজুর। বাংলাদেশে একটা বাইরিছে কয় আল্লাহ বলে কোরআন শরীফ 14 জায়গায় ভুল বলছে। বোঝা যায় এ আল্লাহর শিক্ষক। বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আওয়াজে গেছে না আছে? মেঘনা নদীর ইফান না ইফান? বলেন না নাউজুবিল্লাহ। এ কত বড় খারাপ দেখেন। এ বুঝা যায় এ আল্লাহরে বুঝতো। আমি কোরআন শরীফ পড়ে দেখছি আল্লাহ কোরআন শরীফ 14 জায়গায় ভুল করছে, তাহলে বুঝা যায় এ আল্লাহর আগে ওই কোরআন শরীফ পড়ে গেছে, ঠিক না বলেন? ফইরে আল্লাহ যে ফাটাইছে এটা ঠিক হইছে না, একটা ঠিক। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? বাইরে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নূরুন আলা নূরের নবী। তামাম পৃথিবীর মধ্যে কোরআন শরীফের এমন কোন তাফসীর নাই যে তাফসীরের মধ্যে আমার নবীজির প্রশংসা নাই। একটু দৃষ্টি পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد صلى الله عليه দেহি মনন্দ হইয়াল কোন বিজি যাদের সঙ্গতে নাই বিজি যাদের সঙ্গতে নাই তুলনা গয়া বিলিয়ুম মাটি বলে কান্দের নবীজি সর্বদা। আওয়াজে আওয়াজে জবান খুলেন, আওয়াজে লা উসাইয়্যিব আদানা বিয়ানা শাব محمد اللهم صل لا أسيب জীবনে সুখ সাইলেন না প্রেমে বুঝিনি জীবনে সুখ সাইলেন না কি সুরি পান্তর সাটাই গুছিল বিজিরি পিসানা আওয়াজে আওয়াজে লা উসাইয়্যিব আদানা বিয়ানা শাম محمد
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইরা আমার, গভীর মনোযোগ বলেছিলাম, ডান বাম পাও যদি আপনার বাথরুমের ভিতরে দেন, ডান পাওটা বাহিরে থাকবো, শরীরের আপনার শরীরের বার সব বাম আপনার বাথরুমের বাহিরে। মানুষটা যদি পড়ে তাহলে বাথরুমের বাহিরে পড়বে। আবার আসার সময় ডান পাও দিবেন আপনার আগে। এটা দ্বারা বোঝা যায় ডান পাওটা আগে দিলে যদি আপনার পড়েন সামনের দিকে পড়বেন, বাথরুমের ভিতরে আপনার মৃত্যু হবে না। ভাইয়া বলতে চাই, আল্লাহর হাবিব তু জানের বাদশা নূরুন আলা নূরের নবী, নবীজি হাদিস শরীফে বলছেন বাথরুমে পইরা ইয়াজিদ মরছে। ইয়াজিদ বানানা খারাপ? আর আওয়াজে বলেন কত খারাপ। বিশ্বের এমন কোন মানুষ নাই প্রমাণ দিতে পারবে না। এই ওয়াজ আপনার কেউ করে কিনা তাও জানি না, একটু বলে দিয়া যায়, আমি এটা বলবো না। নামাজ সম্পর্কে একটা সুমধুর একটা আলোচনা করে যাও, আমার সাথে পড়ে। মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির, আউয়ালে সৃজন মুরিদম আখেরে জাহির, মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল। আওয়াজে আওয়াজে এইভাবে কইলে তো না, মুখটা খুললে লাইনা দেখছেন আমার শরীর কি গামতাছে। শালুল লই আসলাম, যেমন শীতত লাগতারে না দেখি দেশের ভঙ্গি বালা না, বুঝছেন না? একটা মুখটা সাইডে আমার সাথে একটু আওয়াজে করে। বাংলা পড়তারেন নি? বাংলা নি পড়তারেন তো বাংলা বলতাছি, একটু একটু আওয়াজে আমার সাথে আওয়াজে পড়বেন। মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির, নবী শানে কইতারেন না আওয়াজটা। বাপের সামনে ফুলায় বুক শীত করে গান ডাক মারে, শোনা বন্ধু রে। এই সময় স্মরণ আমার সাথে বলেন, আমার সাথে বলেন। মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির, আউয়ালে সৃজন মুরিদম আখেরে জাহির, মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির, রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদে শাহীল মুরসালিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদে শাহীল মুরসালিন, মুমিনুল কাফিরুন কে লিয়ে, মুমিনুল কাফিরুন কে লিয়ে নবী আমার বাশিরান নাজির, মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির, আউয়ালে সৃজন মুরিদম আখেরে জাহির, মাদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনির। ভাইরা আমার, বিশ্বের কোন ইতিহাসের মধ্যে লেখে না ইয়াজিদ কই মরছে, ইয়াজিদ কই মরছে। বিশ্বের কোন ইতিহাস লেখে কই মরছে ইয়াজিদ। আরবের একটা উপন্যাস আছে, এইটা দিলে কে ইয়াজিদ দামেস্কের আপনার ডেইনে ভরে মরছে। ডেইন বুঝুন না আপনারা? কিতা কইতাম আপনার গ্রামের এক সাইডে যে পানি যায়, জি এটারে আপনারা কি বলেন? আওয়াজে আওয়াজে ডেন। এই ডেনের মধ্যে পইরা দামেস্কের যে ময়লা আছে না, ময়লা ঢাকা আপনারা জাননি, এই দিকটা জাননি শহরে দিয়া ফুটিজুরিতে দেখেছি 3 তলা 4 তলা। আপনারা এই দিকটা আউসকান্দি পর্যন্ত 3 তলা 4 তলা বিল্ডিং এর অভাব। তো যার 4 তলার উপরে যে একটা লেট্রিন, যে 4 তলায় তাই কেন বাথরুম আছে না নাই? কুনান আছে? আওয়াজে আওয়াজে কথা বলবি। 4 তলার উপরে বইয়া বইয়া আগে গু আয়া পরে কুনান
উনানো বলে একবারে দেই না। তো ঢাকা শহরে গিয়ে দেখবেন আপনারা যে প্যান্ডেলটা করছেন না মাটির নিচে এত বড় আপনার এই কিনা কয় এগুলোর ফাইভ আছে, এই ফাইভে দিয়া 120 তুলার উপরে বেটা পায়খানা করে, এই পায়খানা এই দেইনে দিয়া বুড়িগঙ্গা দিয়া পড়তেছে। আর না হইলে তো এই বল পায়খানা ঢাকা শহর তো লই গেল ভাই, বুঝেন না? তো আপনার প্রত্যেকটা শহরে এমন আছে। দামেস্কে আপনার ওই যে ফাইভে দিয়া যে আপনার ময়লা যায় পায়খানা যায়, যখন নাকি মদিনার মানুষ তারে দাওয়া দিছে তখন যাইয়া ওই ড্রেনের মধ্যে ফিরা মইরা রইছিল। বলেন নাউজুবিল্লাহ। এখন এটা কিভাবে আপনারা বুঝাইতাম? বাইরের আমার বলতে চাই, বিশ্ববিখ্যাত একটা কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখছে গো, উনি উনার কিতাবের মধ্যে লেখেই কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল সিংহাতে ফু দিবি, আসমান জমিন ভেঙে ভেঙে পড়বি, নিচের মাটি উপরে উঠবে, আসমান নিচে ভেঙে পড়বি, আগুন দাউ দাউ করে আপনার চতুর্দিক দা জ্বলে উঠবি, হাসরের মাঠ কায়েম হবে গো। মানুষ যে যেমনে মরছে মরণ অবস্থায় মানুষ হাসরের মাঠে উঠবে। ভাইয়েরা আমার, ডাইনে বামে সুযোগ্য হুজুররা বসে রয়েছেন, আপনারা জিজ্ঞাসা করবেন, এদেরকে সম্মান করবেন, আপনারা সম্মান পাইবেন। আপনার বলে দিয়ে যায় আপনার যখন উঠবেই এক একটা মানুষ এক এক ভাবে উঠবে। আপনার এই দিন মায়ের দাঙ্গা হয়নি, হয়নি মার্ডার হয়নি, হয় না? কোনো কোনো জায়গায় মার্ডার হয়। মানুষের বাইরে যদি মারে তাহলে আপনার মাথাটা ফাটাইলা রক্ত জোর জোর করে সারা শরীর লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে, এই 2 দিন আগে এই আমাদের এই উসমান হাদি মারা গেছে না, রক্ত শরীরে পড়ছে কি পড়ছে না? খুব মনোযোগ, কিন্তু পড়ছে কি পড়ছে না? হাসরের মাঠে লোকটা রক্ত মাখা অবস্থায় হাসরের মাঠে উঠবে, সুবহানাল্লাহ বলেন। যে যেমনে মরবো এইভাবে উঠবো। যদি ফাঁসের গ্রামে যদি আপনার 2 দল থাকে, এর 2টা গোষ্ঠী থাকে, 2 দল মানুষ যদি মারামারি লাগে, একটা গোষ্ঠীর মানুষ যদি শক্ত হয় আরেকটা গোষ্ঠীর মানুষের বাইরে মারে, রক্ত মাখা অবস্থায় যেইভাবে মারছে মরছে এইভাবে হাসরের মাঠে উঠবো। কথা কি বুঝাইতে পারি আপনারা? আল্লাহ জিজ্ঞেস তোর শরীর রক্ত কেন? কইব আমার এই মুখের বাড়ির এই মুখের ডেগার মেরে আপনার ফার্মাইরা ফলাই দিয়েছে মুরসি। কহ তুই বিচার ফাস নাই? কয় না বিচার ভাই নেই, কারণ আমি আসলাম গরিব মানুষ, লাডি নাই, টাকা নাই, ইজ্জত নাই, এই জন্য মানুষ আমার পক্ষে কথা বলছে না। কয় তোরে কেডা মারছি নেরে চিনুসনি? কয় চিনি। কই কেন হারে দিয়েছি ল্যাংটুইয়া? বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে সব কেমন উঠবো? উলঙ্গ। কেমন হইব? উলঙ্গ। উলঙ্গ ভাষা আপনারাও বলে না অবস্থারেন, ল্যাংটা বুঝেননি? কাপড় উপর নাই ল্যাংটা, বর্ডার উডার খুললে উঠবো। কই আল্লাহ দিয়ে এই কেন খাবলিছে? কয় এরে দইরে লিয়ে আয়। তো আইনিয়া কয় এরে জাহান্নামে লাত মেরে ফেলাই দে, কারণ এখন এখানে টাকা পয়সার ব্যাপার নাই, সর্দার পক্ষে বিপক্ষে থাকবে না, ঠিক কিনা বলেন? কয়ের লাত মেরা জাহান্নামে ফেলা। বাইরে আমার বলতে চাই, পক্ষান্তরে ইয়েজিদ এমন ভাবে হাসরের মাঠের মধ্যে উঠবে, হাসরের মাঠে উঠে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রে ইয়েজিদ তোর শরীরে এইগুলা কি? বুঝতে পারতেছেন আমার কথা? কি করবো এইগুলা? আওয়াজ এইগুলা কি? বলে এগুলা ময়লা পায়খানা শরীরে লাগছে। বলে কারণ কি? কয় আমার মরণটা হয়েছিল এই পায়খানার মধ্যে, এজন্য আমি পায়খানা লইয়া তোমার কাছে উঠছি। আমার আল্লাহ হইল আবাদুল আবাদ জাহান্নাম। বলে না নাউজুবিল্লাহ। বলে তোর শরীরে এমন কেন? মাবুদ দেখে বলবে, মাবুদ গো, ও আমার আল্লাহ, মাবুদ গো, তোমার বন্ধুর নাতি গুলারে আমি নির্মম ভাবে হত্যা করেছি কারবালার জমিনে। আল্লাহ, আমি লাস্টে এইভাবে ডেইন ফরে ফরে মরছি, যে ডেইনের ময়লা আমার শরীরের মধ্যে আছে। আমার আল্লাহ কয় জান্নাত তোর জন্য হারাম। আল্লাহু আকবার।
আল্লাহ কত ইনসাফকারী। আল্লাহ কয় বেহেশত তোর জন্য হারাম, আমার বন্ধুর নাতির সাথে তুই বেয়াদবি করছস, সুতরাং বেহেশত তোর জন্য হারাম, জাহান্নামের মধ্যে টেনে টেনে ফেলাইব। এজন্য আমার নবী সেটারে হাদিস বানাইয়া দিয়া গেছে। আমার নবীজি বলছে আমার উম্মত যেন ডেইনো ফইরা না মরে, যদি ডেইনো ফইরা মরে গো তাহলে মরণটা হবে এজিদি মরণ। আল্লাহু আকবার। আমার নবী কত জানতেন, আমার সাথে বলেন ফাটাও সালাম নবীজির রোজায় ওরি সময় যায়, ফাটাও সালাম নবীজির রোজায়, ফাটাও সালাম নবীজির রোজায় ওরি সময় যায়, ফাটাও সালাম নবীজির রোজায়, ফাটাও সালাম নবীজির রোজায় ওরি সময় যায়, পাঠাও সালাম নবীজির রোজায়। বহুদিন অতীত মদিনা না যাওয়া হলো, নবীর কদম দেখা হইল তাই, নবীর রহমতের বান্দা ফুরকানের কান্দার। আল্লাহু আকবার। নবীর রহমতের বান্দা ফুরকানের কান্দার, প্রমাণ আছে পবিত্র কুরআনের সময় যায়, পাঠাও সালাম নবীজির রোজায়, পাঠাও সালাম নবীজির রোজায় ওরি সময় যায়, পাঠাও সালাম আয়, পাঠাও সালাম নবীজির রোজায় ওরি সময় যায়, পাঠাও সালাম নবীজির রোজায়। ঈমান যদি থাকে ইবাদতের প্রথম দুইটা শর্ত, একটা হলো মহব্বত এবং আদব। সুবহানাল্লাহ বলেন। আদব আছে তাহলে আপনার আল্লাহর প্রিয় হবেন, মহব্বত আছে প্রিয় হবেন। মিলাদুন নবী অনেকে খুঁজে পায় না, বহু দলিল আদিল্লাহ হাদিস আজ থেকে বহু আগে। আউসকান্দির আমার কনফারেন্স, এখন তো আপনার বৈজ্ঞানিকের যুগ, এগুলা তো বুঝতে সহজ, এগুলা অডিও সিডিও ক্যাসেট কিন্তু মার্কেটে আছে, আছে না নাই? এগুলা শুনবেন, ঈমান তাজা হবে আপনার। তারপরেও বলে দেয়া যায় আমরা নবীর আগের নবী যিনি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। ভাই আমার ভালো লেখাপড়া করলে মিলাদুন নবীর দলিলের শেষ নাই। হুজুর এই মাহফিলের মধ্যে যারা বসেছেন আমরা সকলে মানুষ, নবীর উম্মত, কিন্তু উম্মত না গো, আমার নবী তখনও দুনিয়ার বুকে আসে নাই। নবীজির আপনার ঈসা আলাইহিস সালামের 570 বছর অর্থাৎ 600 বছর পরে দুনিয়ার বুকে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালামের কাছে তখনকার পিরিয়ডে ঈসা নবীর সময় বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার আল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে লেখেই বিশ্ববিখ্যাত আর সমস্ত কওমি আলেমদের পীর আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবের মধ্যে লেখেই হুজুর আল্লাহর নবী নূরের নবী দু জাহানের বাদশা নবী, নবীজি আসার আগে গো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালামের সাথে একটা সাপ আইছে। সাপ কি আইছে? সাপ। আওয়াজে আওয়াজে আর আওয়াজে সাপ আইছে। সাপ চিনেন না আপনারা? কয় জাতের সাপ আছে? অনেক জাত। একটা আছে দুরা সাপ, চিনেন না আপনারা? দুরা সাপ চিনেন? কোন চিনেন? এটা কি জাত? এটা উল্টে উল্টে দাগ আছে। আর একটা আছে গুকরা সাপ, এটা বলে হ্যাঁ করে ডাক মারে, আছে না নাই? ইদারে কি বলেন? হ্যাঁ আর একটু আওয়াজ দেখুন। আচ্ছা ওই আমরা দেশে কয়টা গুকরা বা ফানক সাপ, এটা কিছুলি ফত করে ডাক মারে। তখনকার যুগের একটা 800 বছর আগের একটা সাপ ফানক। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, গভীর মনোযোগ পায়ে হাত রেখে বলছি, কিছু কথা তো লয়ে যাও না, গোমা ফিরে আইছে। ঈসা আলাইহিস সালামের সামনে হাত করে খাইছে। তো ঈসা আলাইহিস সালাম তো গাছে মাছের বাসা বুঝতেন। তো কয়েসা আমারে খাবার জন্য আইছো, কামড় দিবে?
কয় আপনি আল্লাহর নবী, আমি ভালো চিনি। সুবহানাল্লাহ বলেন। কই কথা কইতাম, সাফে কয় আপনি আল্লাহর নবী, আমরা চিনি। সুবহানাল্লাহ। আর মানুষের আওয়াজে মানুষের সাফে কয় আপনি যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ভালো চিনি। কয় আমার সামনে কেড়ে দাঁড়াইছিস? হুজুর একটা কারণে দাঁড়াইছি গো, একটা কারণে আপনার সামনে আইছি। হুজুর গো, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি সাফে জানি 600 বছর পরে, 570 বছর পরে মক্কা নগরীতে জাজিরাতুল আরবের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা, এরা যার আব্বা এবং আম্মা হবে, এদের দুইজনের মাধ্যমে একজন নবী হবে, যিনির বাল্য নাম হবে আলামিন, উপরে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। এমন একজন নবী হবে, উনি আসবে মক্কা নগরীর মধ্যেই। মক্কা নগরীর জীবন হবে ওনার 52 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আওয়াজে আওয়াজে মিয়া কথা না হলে কিন্তু কথা বলতে পারতাম না। যারা ইন্টারন্যাশনাল বক্তারা, শ্রোতারা যদি একবার এইভাবে সাতকের মতো কথা না বলে শুনে ভালো লাগে না। একটু আওয়াজে আমার সাথে বলবেন। আপনার বলতেছে কয় আজকে থেকে 52 বছর পরে মক্কায় থাকবে, কিন্তু যার বাড়ি হবে মক্কায়, বাবার বাড়ি মক্কায়, দাদার বাড়ি মক্কায়, নানার আপনার চাচার বাড়ি মক্কায়, যার আপনার ফুফুর বাড়ি মক্কায়, খালাতো ভাইয়ের বাড়ি মক্কায়, মামাতো ভাইয়ের বাড়ি মক্কায়, যার মামার বাড়ি থাকবে, মামার বাড়ি থাকবে মক্কায়, যার চাচার বাড়ি থাকবে মক্কায়, 10-12টা চাচা থাকবে, গোষ্ঠী থাকবে বড়, কিন্তু অনলি ওয়ান উনি আল্লাহর পক্ষে থাকবে। আপনাকে বলতে চাই গো, উনি জাজিরাতুল আরবের মধ্যে আসবে, উনি হবে শেষ নবী। ওনার কথাটা শুই না গো, আমি সাফে ওনাকে বিশ্বাস করে ফেলেছি। আওয়াজে আওয়াজে মানুষে বিশ্বাস করছে না সাফে করছে? কয় আপনি মক্কা কেমনে যাইতাম রাস্তাটা বইলা দেন। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যারা বলেন মিলাদুন নবীর দলিল নাই, ইউটিউব চ্যানেল চলতেছে, যাইয়া শুনবেন, চ্যালেঞ্জ কইরা সালাউদ্দিন তুর্কি কত কথা বলবো আপনাদেরকে। আপনাদের এই জায়গায় বলে দিয়ে যায়, আপনার ইউটিউব চ্যানেল চলতেছে, আপনারা নিয়ে শুনবেন। আপনার বলতেছে কয় আজ থেকে 600 বছর পরে মক্কা নগরীতে একজন নবী হবে, যার বাল্য নাম হবে আলামিন, উপরে হবে আহমদ, জমিনে থাকবে মুহাম্মদ, যিনি দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উনার কলিমা থাকবে এইটা। হুজুর জাজিরাতুল আরবের মধ্যে একটা জায়গার নাম মক্কাতুল মুকাররমা, এই জায়গার রাস্তাটা বলে দিন গো। 52 বছর পরে উনি মক্কার মানুষের যন্ত্রণায় উনি অতিষ্ঠ হয়ে যাবে। আমার আল্লাহ উনাকে বলবে মক্কা ছেড়ে মদিনায় যাও। উনি 52 বছর পরে মদিনায় যাবে। হুজুর এই সুযোগে আমি জানি গো, উনি গারে সুরের মধ্যে যাইয়া আত্মগোপন করবে। গারে সুরটা আমি খুঁজে বাই করব গো। এই জায়গার মধ্যে আমি আরো 600 বছর আগে যাইয়া এই গুহাতে ঢুকবো। আমার নবীকে এই সুযোগে আমি নুরানি জিয়ারত আমার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চালাম আছে না কার আছে তুই হাত তুলে দেখায়া দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী শত্রুরা হুশিয়ার সাবধান। আরে তাকবীর। হাজিরান গভীর মনোযোগ। কেডা কয় সাফে? কে কয় সাফে? আরে আওয়াজে আওয়াজে সাফে মানুষ চিনে। দেখছেন মানুষ চিনে না, সাফে আমার নবী চিনে। সুবহানাল্লাহ বলেন না? এই সমস্ত মুজিজা
দেখে বিবি কাঁদি জীবন যৌবন সইপা দিল পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব বনের যোগ সরি সতর দরে মেঘের মালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সন্ধানে দেখিব তোমায় কোন সন্ধানে দেখিব তোমায় গো নবীজি কোন সন্ধানে পাইব বাইরে বলতে চাই ঈসা আলাইহিস সালাম কয় সাহাব গো কেমনে তুমি এত দূর মক্কায় যাইবা এই ফিলিস্তিন থেকে বহু দূরের রাস্তা 6 মাসের রাস্তা কেমনে যাইবা মানুষের নজরে পড়লে তোমাকে মারবো সেটা যদি বুঝাইতে যায় এক একটা নবীর শানের উপরে কত কথা বলেছিলাম বর্তমানে ইলেকট্রিতে ঘুমান ইলেকট্রিসিটি আছে না আপনারা করো ইলেকট্রিসিটির আবিষ্কারককে প্রশ্ন রেখে খালি গেলাম না তা বললে আমার সময় লাগবে বোধটা আর যদি বইলি যে গেছে তো আজ এবারই শেষ কি সুস লাগাই গেলে বলা না এই মিয়া পৃথিবীতে আপনার প্রোডাকশন হয় বংশ বাড়ে 2 প্রকারে খুব মনোযোগ 2 প্রকারে বংশ বাড়ে এক প্রকার হইল আপনার বাচ্চা দেয় মানুষে কি দেয় আওয়াজে আওয়াজে মিয়া বাংলা বুঝেন না আপনারা কিটা বুঝবেন আওয়াজে কোন কি দেয় মানুষে কি দেয় গুরুয়ে কি দেয় ছাগলে কি দেয় কুত্তায় কি দেয় আপনার এরা কি দেয় সব বাচ্চা দেয় ঠিক কিনা বলেন এটা হলো এক প্রকার প্রোডাকশন বংশ বিস্তার আর এক প্রকারে ডিম দেয় মানুষে ডিম পারে আপনার বোঝা যায় কিছু বুঝুন না দুনিয়ায় ডিম কি মানুষে পারে না আসে পারে মুরগি কি দেয় পশু পঙ্খী কি দেয় ডিম দেয় গরু বাছুরে বাচ্চা দেয় হাঁসে ডিম দেয় মুরগি ডিম দেয় আকাশে উড়ে পাখি ডিম দেয় কিন্তু এমন একটা প্রজাতি আছে যেটা বাচ্চাও দেয় না ডিমও দেয় না কথা কিন্তু বুঝছেন নিকিতা দেয় না বাচ্চাও দেয় না আওয়াজে আওয়াজে বাচ্চাও দেয় না তাহলে কি দেয় আসমান্তিপুর জায়গা খুব মনোযোগ অত সহজ দুনিয়াটা আল্লাহ কি কইতাম আপনার কই যদি আবার কেডা কোন বাধা মারে ঠিক নেই এই দিক দেখি আর লাভ নাই আওয়া লাগাই লাভ নাই কি দেখো এর আকল কত ভাইরা আমার আপনার বলে দিয়ে যায় বাচ্চাও দেয় না ডিমও দেয় না কিন্তু প্রোডাকশন কিয়ামত পর্যন্ত বাড়তাছে সুবহানাল্লাহ বলেন কেমনে বাড়তাছে কইলে যা আরে না আমি অত সহজ না কইলাও 4 ঘন্টা লাগবে 4 ঘন্টা কইলাম মুতে তো আর আগামীতে আমতেন না আমবাই কইলাম যা কিটা কই নাই তার রাখা গেলাম আমি একটা বোর্ড আলোচনা করতাম সামনে আমার আলোচনাটা আইয়া রইছে বুঝুন না ইদিন রাখা গেলাম না অত ফড়ার করো নবীর প্রতি নবীর যেই জায়গায় মানুষের জ্ঞান শেষ ফেরেশতাদের জ্ঞান শেষ আল্লাহর পরের জায়গাটা হইল আমরা নবীজির আল্লাহু আকবার আল্লাহ নবীরে অত ক্ষমতা দিয়েছে হুজুর কথাটা রাইখা গেলাম যদি এলাকাটা কোথাও দিয়ে আসি তাহলে সাবজেক্ট থাকলে বলবো ওই দিয়ে গেছি না আপনার বলেছিলাম ঈসা আলাইহিস সালাম সাপটারে ডাক দেয় দেখে বলতেছে সাবু তোমার তো অভ্যাস ভালো না মানুষ দেখলে ফট করে রাখ মারো ঠিক না বলেন
রাগ তোমার বেশি, তুমি ফুট করে উঠবা আর গাঁটটা পাতালে দিব, ঠিক কিনা বলেন? দিয়া তো তুমি শেষ, তাহলে তুমি কেমনে যাইবা মক্কা? কয় না নবীর কারণে রাগরে দুলিশাত করলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু রাস্তাটা বইলা দেন, লেজে ফাড়া মারলাও ফাঁকটা চাইতাম না। সুবহানাল্লাহ বলেন না? কয় যদি আমার লেজে ফাড়া দাও ধরে, আমি সবাই গাড়ি হাবুরি অফিসের দিকে। আল্লাহু আকবার। নবীর মোহব্বত কত, আদব কত। আর যেই নবী আমাদের কান্ডারি, সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীর প্রতি কত টাকা দরকার। হুজুর আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, যত আদব আছে গো আমার নবীর, আপনার যদি নবীর মহব্বত এবং আদব থাকে, তাহলে নবীর প্রতি আপনার ভালোবাসাও পারক থাকবি। আল্লাহকে পাওয়ার মতো আপনার ব্যবস্থা হবে। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাব মাওদাল্লা হুম্মা সাল্লি চলো 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 সবাই চলো যাই গো মদিনা, চলো 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 গো সবাই চলো যাই গো মদিনা। আমার দয়াল নবী জিন্দা আছেন মদিনার পাক আদনা বিয়ানা শাব মুহাম্মাদান ভাইরা আমার বলতে চাইছিলাম, সাপ আপনার সুন্দর করে মক্কাতুল মুকাররমায় গেছে, গায়া গানে সুরে যারা গেছেন, কোন হাজী সাহেব আমার সভাপতি হজ করে আসছে, মালুম রায় ওনাকে গারে সুরে নিবে না, গারে নূর দেখাইয়া দেয়, ওইটাতে কোরআন নাজিল হয়েছিল, পার আপনার গারে সুরে যাইতে পারে না। গারে সুরে 3টা পাহাড়, আমি সালাউদ্দিন তুর্কিয়াল কাদরি 3 বার এই পাহাড়ে উঠেছি। 3টা পাহাড় পাইর হইতে হয়, প্রথম একটা পাহাড়ে উঠবেন, আবার ডাউনে যাবেন, আরেকটা পাহাড়ে উঠবেন, আবার ডাউনে যাবেন, পরের 3 নাম্বার পাহাড়টাতে গারে সুর। ভাইয়ের আমার, গারে সুরের মধ্যে আপনার গুহাটা, এই গুহার মধ্যে আপনার সাপ ফিলিস্তিন থেকে যাই আপনার পৌঁছে যায় আপনার মক্কাতুল মুকাররমায়। ভাইয়া আমার বলতে চাই, পাহাড়ের মধ্যে গুহার মধ্যে দুইটা মনে মনে চিন্তা করতেছি, আমি কেমনে নবী দেখবো গো। এই আপনার সাপের প্রতি, সাপের কত আদব এবং মহব্বত। সাপে যাইয়া সুন্দর করে যাইয়া গুহাতে ঢুকছে, দুইটা মনে মনে ভাবতেছে, একটা ছিদ্র যদি করি, একটা ছিদ্র যদি করি, তাহলে ছিদ্রটাও তো যদি বন্ধ করে কেউ পড়ে, তাহলে শুধু আপনার তাই জানে না, আমার হাসি পায়। আপনার সাপে বলে আমি জানি, সাপে বলে জানে, সাপে কয় আমি জানি নবীর সাথে একজন সঙ্গী থাকবি, যার নাম হবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। উনি যদি একটা ছিদ্র যদি বন্ধ করে ফেলে, আমি সাপ তো গুহার ভিতরতে বাইরে হইতে পারবো না। সাপে বুদ্ধি করে আপনার 70টা ছিদ্র করছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আওয়াজে কয়টা? নবীর মহব্বতে করছে না বিয়াদবে করছে? আরো আওয়াজে। পাথর কাইটা 70টা আপনার 70টা ছিদ্র করছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে আছে। ভাইয়েরা আমার, মহব্বত কাকে বলে? আবার নবী যখন মক্কাতুল মুকাররমায় যখন থাকতে পারে না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে, আবু বকর গো, মক্কা ছেড়ে মদিনায় আমার যাইতে হবে। আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে, নবী গো, মক্কা থেকে যেদিন মদিনা যাবেন সঙ্গী সাথী কে হবে? বলে তুমি আবু বকরের সাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। হুজুর
আবু বকর সিদ্দিক বলে আজ থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আবু বকরের দরজায় যায় টোকা দেয়, শুধু এমনি একটা আওয়াজ দিছে, আবু বকর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুলে ফেলেছি। আমার নবী কয় আবু বকর, তোমারে তো আমি আবু বকর বলে ডাক দেই নেই, দরজায় টোকা দিছি, দরজা খুলে দিয়েছো, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিকের কত আদব এবং মহব্বত, উনি সুন্দর করে জবাব দেয়, হুজুর যেদিন থেকে বলেছেন আমি আবু বকরের সাথে নিয়ে যাবেন, নবী গো আমি আবু বকর চিন্তা করলাম নবী যদি আমার ঘরের দরজায় ডাক দেয় আবু বকর বলে, ডাইনে বামে যদি কোন কাফের মুনাফিক থাকে, আওয়াজটা শুনে আমার নবীরে অপমান করবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। নবী গো আজ থেকে 6 মাস আগে আমাকে নিয়ে যাবেন কথাটা বলছিলেন, আমি নবী আর আমি আবু বকর আর পিঠে বিছানা লাগাই নাই, আমার পিঠটা প্রতি রাত্রে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আযান পর্যন্ত আমি পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কোন সময় আমার নবী আমার ঘরের দরজায় হাজির হবে। আল্লাহু আকবার। ওই করো সালাম নবীজি রোজায় রে মুমিন ভাই, করো সালাম নবীজি রোজায়। বিয়াদবের সারা বাংলাদেশ ভরা, বিয়াদবে রাসূলের অভাব নাই, আদব যারা দেখেছে এরা চির অমর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সূরা আছে কোরআন শরীফে, আমার ডাইনে বামে হুজুর আছে, কোরআন শরীফের আপনার 28 পারায়, সূরা জুমা 28 পারা 29 পারায়, 28 পারায়, জি 28 পারায় সূরা জুমা। আজকে যে আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির আলোচনা শুনে আল্লাহর কসম করে বলে দেয়া যায়, ইউটিউব চ্যানেল চলতেছে, কোরআন শরীফ যায় খুলবেন, খুলিয়া যায় দেখবেন যদি একটা শব্দ যদি ভুল হয় তাহলে আরেকদিন এই বৃহৎ সিলেটে মাহফিলের অভাব নাই। আপনার কত তারিখে জানি আসতেছে আপনার মৌলভীবাজার, তারিখটা মনে নাই, একটা তারিখ মনে আছে 7 তারিখ আপনার হবে, আরেকটা আপনার ফেব্রুয়ারির 12 তারিখ, যেটাতে প্রতি বছর আজকে 25 বছর যাবত আমি একাদারসে আসি, আমি কাফিরুদ্দিন সরকার সালিয়ার অন্যান্য উলামায়ে কেরাম আপনার মানে উলামায়ে কেরাম পরিবর্তন হয়, আমি সালাউদ্দিন তুর্কির এরা পরিবর্তন করে না, আমি একাদারসে আসি আলহামদুলিল্লাহ বলেন। এইবারও যদি 12 তারিখ পর্যন্ত যদি আমি বাইসা থাকি তাহলে অবশ্যই মাহফিলে আমি অ্যাটেন্ড করব। বলতে চাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে সূরাতুল জুমা, হুজুর আছে না নাই? কোরআন শরীফের মধ্যে সূরা জুমাটা খুলবেন, আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। বাইরে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখেই ভারত উপমহাদেশের মধ্যে একজন মুফাসসির, একজন তাফসীর লেখক আছে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর ওলি ওয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে ঘুমাই রইছেন। আমি সালাউদ্দিন তুর্কি বারবার ওনার মাজার জিয়ারত করেছি, আপনারা যদি পয়সা থাকে দেখে আসবেন যায়া। আল্লাহ কোরআন শরীফ বলছে সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করলে বহুত কিছু শিকার আছে, বলেন মারহাবা। কারণ আপনার সফর করা নবীর সুন্নাত, আপনার এখানে দেখাইছি খালি ওয়াজের লাগি আইছি না, নবীর সুন্নাত আদায় হয় আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার আউট কথা বলে লাভ নাই, ওই দিকে গেছি না, আপনার বলতে চাই সূরা জুমার তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের নাম বলে দিয়ে যায়, তাফসীরে মাজারি শরীফের মধ্যে লেখেই, আর আনোয়ার শাহ কাশ্মীরি তার শরে বুখারীর মধ্যে লেখেই। ভাইরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সারা বিশ্বের মানুষ, আমি বাসায় যাইতে পারবো না, ইউটিউব চ্যানেল নিয়ে এইরকম, আমি বাসায় যাইতে পারবো না, কিন্তু ওয়াজ কিন্তু লন্ডন যাইবো আলহামদুলিল্লাহ বলেন। অনেকে দেখতো আছে লন্ডন আমেরিকা থেকে কিন্তু লাইভে গাড়ির ফোন দিব, হুজুর আপনার ওয়াজ দেখছি কানো চলতেছে, এরা কিন্তু দেখা লাইতেছে আলহামদুলিল্লাহ বলেন। এইদিকে গেছি না, আপনার সারা বিশ্বে পরিচিত সালাউদ্দিন তুর্কিরে চিনে নাই এমন কোন মানুষ নাই, এই জন্য আমি ফাসুকি আলোচনা করি না, বলি দিয়ে যাই সূরার তাফসীরে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি
তফসিরে মাযহারি শরীফের মধ্যে লেখি, ভাইয়েরা আমার বলতে চাই, আপনার এই ইজা নুদি আলিস সালাত, আপনার যখন নামাজের জন্য আহ্বান করা হয় ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে, শুধু জুম্মার দিনে এই আয়াতটা আপনার নাজিল হয়েছে, কিন্তু জুম্মার দিনে নয়, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। এরপরও ওয়ান ডে আপনার শুধু জুম্মার কথা আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের কথা বললে আমার 10 দিন লাগবে এটার তাফসীর করতে। ভাইয়েরা আমার বলতে চাই, জুম্মার দিনে নবী আমার আপনার আয়াতের তাফসীরের মধ্যে নাকি আমি যাই এই মুহূর্তে যে আলোচনা করব, সারা বিশ্বের কোন কিতাবাদির মধ্যে পাইবেন না। যদি তাফসীর পড়তে না জানেন, কোন ফালতু কিতাবে এইগুলা লেখালেখি করে না। ভাইয়েরা আমার বলতে চাই, নির্ভরযোগ্য কিতাব যদি পড়ার মতো যদি এলেন তাকে, আরবি টু আরবি, তাহলে আয়েশা সুন্দর কইছে, আয়েশা তাফসীর করেন, তাফসীরের মধ্যে লেখা আছে, হুজুর নবী আমার আযান দিয়েছে, মসজিদের মিম্বরের মধ্যে বসা আছে, আযান দিচ্ছে গো, মুয়াজ্জিন আযান দিচ্ছে। আপনার এখনো যারা মজ করে আসছেন এরা জানেন, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, জাজিরাতুল আরবের মধ্যে গো, আপনার এখনো দিনের 12টায় শুক্রবারে আযান হয়, 12টায় থেকে ওয়াজ শুরু হয়ে যায়। এইখানে আমাদের দেশের মতো আপনার প্যান্ডেল কইরা হয় না, কথা আবার এক দুইটা কিছু ফাঁকে ফাঁকে না বইলা গেলে হয় না, ফেকরা থেকে যাবো। সৌদি আরবে এমন প্যান্ডেল হয় না, কারণ আমরা দেশের আবহাওয়া হলো আপনার, আমাদের আবহাওয়ার মধ্যে সে ফানি আছে, ফানিও বাষ্প আছে, ঠান্ডা আবহাওয়া, সেখানে জলীয় বাষ্প নাই। আপনার এদের ওয়েদার বড় হট, খুব গরম, সুতরাং বাহিরে ব্যবস্থা হয় না। কয়েক হাজার মানুষ একটা মসজিদের ভিতরে লয়, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেব প্রতিদিন প্রতি শুক্রবারে 1 ঘন্টা আলোচনা করে। আমরা দেশে তো বক্তায় 4 ঘন্টা হলো, হুজুর আরো করে, বুঝলেন না? আর এখানে 1 ঘন্টা আলোচনা করে একটা হুজুর, আপনার লক্ষ লক্ষ টাকা এদের বেতন দেয়, বুঝছেন? ভালো আলোচনা তো আপনার সারা রাত করা লাগে না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, যেটা করবো শুনছেন কিনা তাও জানি না, কারণ ইউটিউবে আমার ইউআসটা নাই। অনেক এলাকায় গেলে কই হুজুর ইউটিউবে উনছি আলোচনাটা করে নিতে, আমি করি না, যারা মানুষ শুইনালা এটা আর আমার বলতে ইচ্ছা হয় না। খুব মনোযোগ, এটা আপনার কোনো ফালতু বই পুস্তকে পাবেন না, ডাইরেক্ট তাফসীরের মধ্যে লেখি, নবী আমার 12টা থেকে ওয়াজ শুরু করছে, ওয়াজ করতেছে, খুতবা দিচ্ছে। আমরা আরবিতে যারা বলি খুতবা দিতেছে, আমরা বাংলাদেশে আবার এমন নজিরও আছে, সিলেটাইয়া বাংলা খুতবা দেয়, আছে না নাই? আরো বলেন, আছে না নাই? বড় রঙ্গিলা বাঁশি বাজায়, বলেন, রঙ্গিলা বাঁশি দেয়, আর খুতবা পড়তে আর টাইম পেয়েছে না, সিলেটাইয়া কুদরতুল্লাহ, নাম হলো কুদরতুল্লাহ, জি কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত, আয়া আল্লাহর কুদরতে হইয়া দিছে, বাংলায় কইতো, কই নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? খালি দেখো বিদাত বিদাত বিদাত, তাহলে দেখা নবী কোন সময় বাংলা পড়ছেন, দেখা যে বাংলা খুতবা পড়ছে নবী, এলে কি আমি পড়ি? এ কই বিদাত, বিদাতে বাংলার আপনার আকাশ বাতাস যা আছে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বিদাত ফতোয়া দিয়া বাংলার আকাশ বাতাস বইরে নিছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু বিদাত ফতোয়া দেয়। এইদিকে গেছি না, আপনার বলছিলাম নবী আমার খুতবা দিচ্ছে, ওয়াজ চলতেছে, আপনার 12টা বাজছে, 1টা বাজছে, 1:30টা বাজে, 1:30টায় নামাজ। একটা কথা, একটা দলিল আপনাদেরকে দিয়া যায়, বাংলাদেশে কোন মসজিদে যদি জুম্মা নামাজ 2টায় পরে নামাজ হবে, কথা তো আইছে আর একটা লম্বা, ইমাম সাহেব যদি বক্তৃতা দিতে যায় 5 মিনিট বাড়াইলা, 1:30টায় নামাজ 35 বাজলোই, মুসল্লি কয় হেই মান্না গরি গো, গরি দি লাফাইয়া গেছে গা, সিলেট সাইডে জাফলো, কইনা নাউজুবিল্লাহ। জীবনে ইজ্জত বাসা হইবেন না। কটার সময় নামাজ পড়বো ইমাম সাহেব বালা জানে, ঠিক কিনা বলেন? নবীজি 2টায় নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে হবে 2টা পর্যন্ত ওয়াক্ত থাকে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো এটা আরো বিপদ, মহা বিপদ, এরা লাগে ভূমিকম্প,
ইমাম সাহেব যদি 5 মিনিট আগে যদি 5 মিনিট হইছে না 5 মিনিট আগে যদি আজানটা দিয়া লাই আগে তে একদল মানুষ আছে দোকানে বইব মুল্লার আর বলাইতে আজেরা খাইয়া কাম নাই কইনা নাউজুবিল্লাহ আবার যদি ফরে দে কবুজুর না বাকিয়েছে গিয়া কইনা নাউজুবিল্লাহ ইমামের আর বাত খাওয়া লাগে না ঘুমাইল না কিছু না বেটা খালি ছায়া থাকতো না ঘুমসুম নাই ফজর উজর নাই গালি ছায়া থাকতো কইনা নাউজুবিল্লাহ এইসব ভাষা ছেড়ে দিবে দুনিয়ায় একদল মানুষ আছে হুজি আর কিনা কয় কইলিতা কইলে কইলিতা ইমাম সাহেবের সওয়ালে বক্তব্য করা বেতন দেয় 100 টাকা কত আওয়াজে আওয়াজে 100 ওগুলো কইতো না কিন্তু ওগুলো কইতো না সবাই কই কত 100 টাকা বেতন শুনে আমার একটা নাতিন একটা সাবজেক্ট পড়ে ডাক্তারি পড়বো তো আমার মেয়ের জিজ্ঞায় সপ্তাহে একদিন পড়ায় ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে আসিয়া একদিন পড়ায় তো একদিন যদি পড়ায় সপ্তাহে তে হইলে মাসে কদিন হইল টাকা দেয় 12,000 বস 60 দিনের দিনে যখন আইব টাকাটা আগে টেবিলে এমনি তৈরি রাখুন লাগে আর মক্তবের হুজুরে যে কতলা পড়া এটার কোনো হিসাব নাই উজু গোসল খাওয়ার দোয়া আগার দোয়া মুতার দোয়া লেট্রিনে বাথরুমে ঘুমাইবার কিনা কয় আইবার যাইবার গাড়ি যাইবার ডাহাতে যাইবেন কেমনে বাচ্চা আইবেন কেমনে যাইতেন কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতাইনি গরু বইয়ে বইয়ে দোয়া করবো এরপরে খাতা পড়ায় আমপারা পড়ায় কোরআন শরীফ পড়ায় সিবারা পড়ায় কন্যা পড়ায় নামাজ রোজা হজ যাকাত তো যখন ওতলা পরে এসে রিয়া তো কইয়া দে বাবা তুমি যাই তোমার আব্বুরে বইলো আমার তো মাস হয়ে গেছে টাকাটা দিত কই কি ওই মাস নাই কারণ এই মাস হুজুরের খাওয়ানো নাই বুঝলেন না এই মাস হুজুরের খাওয়ানো লাগবো আগামী মাস তো খাইলে হয় কিতা হয় কারণ হুজুরের 100 টাকার দরকার নাই এই ধরো এই হুজুরে অত্যাচার হাদা কিতা করতো হে আরো আপনার ফতুয়া দিয়াতে টেহা লাগবো টেহা কিতা করতো বউজে হসপিটালিটা কই আনতো আমরা দেশের মানুষ হইলে এই যা কই নাউজুবিল্লাহ অথচ এইখানে যদি দেয় 12,000 মসজিদের হুজুরে দিত 14,000 কারণ এবারে আপনার দোয়া করে দিছে আল্লাহ আমার মুসল্লি দেখা যাইতেছে তুমি নিরাপদে নিও এই দোয়ার কারণে গেছে না আর না হইলে তো স্বাস্থ্য অনুযায়ী গাড়ি উল্টা উল্টা শেষ ফাও ভাঙ্গি আবার বাড়ি আলাদা ফাও লাগাই আইব ঠিক কিনা বলেন এই দোয়াটার মূল্য নাই এইদিকে গেছিলাম আপনার বলছিলাম বেলায় 1টা বাজছে 1:30টা বাজছে ফোনে 2টা বাজে গেছে আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম মোবারকে দাঁড়াইছে হুজুর দেখে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উনজুর হালানা আমাদের দিকে আপনি তাকান অবস্থার দিকে তাকান একটু চিন্তা করেন গো নামাজের টাইম চলে যাচ্ছে দয়া কইরা নামাজ পড়েন আমার নবী কয় না রে না নবীজি শুধু খুতবা বাড়াইতেছে ওয়াজ বাড়াইতেছে নবীজি নামাজ পড়ে না যখন আপনার দেখে আপনার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের শেষ দরজা দিয়া যখন আপনার মসজিদে নববীতে ঢুকছে নবী আমার আবু বকর সিদ্দিককে যখন দেখছে মসজিদে নববীতে ঢুকছে হুজুর দেখে বলতেছে বিলাল গো ও বিলাল একামত দাও আর দেরি নয় নামাজ হয়ে যাবে সুন্দর করে নবী আমার নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ছে আপনার আল্লাহু আকবার বলে নিয়ত বানছে আপনার 2 রাকাত নামাজ সুন্দর করে আদায় করছে নবীজি ডাইনে সালাম দিছে বামে সালাম দিছে নবী আমার সালাম দিয়া 2 রাকাত নামাজ শেষ করে বাকি নামাজগুলো আদায় করলেন আদায় করে নবীজি সুন্দর করে আপনার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দেয় হুজুর দেখে বলতেছে আবু বকর ও আবু বকর তুমি গরির দিকে তাকাও তাকায়া দেখো গো আজকের নামাজ প্রায় ফোনে 2টা বেজে গেছে আবু বকর গো তুমি তো জানো তুমি সারা আমি নবীর অন্তরে যেন শান্তি লাগে না তোমাকে মসজিদে না দেখলে আমি নবী নামাজ পড়তে মনে চায় না
আবু বকর গো, আজকে নামাজের মধ্যে তুমি আসতে তো দেরি করলে, কারণ কি? তুমি কি জানো না আমি নামাজ পড়তে পারি না? আমি যদি তোমাকে আমার বামা আমার পাশনে না দেখি, আমি নবীর কলিজায় যেন শান্তি লাগে না। আবু বকর সিদ্দিক নবীজির কাছে দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে আপনার নবীজির কাছে হাজির। হুজুর ডেকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গায়ে যে জামাটা দেখতেছেন, আমার মাত্র একটা জামা, দ্বিতীয় কোন জামা নাই। বুখারী শরীফের সরাব জামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবেনা দুনিয়া নামক কিতাবের মধ্যে লেখেই আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এই পাঞ্জাবিটা ছাড়া আর কোনো পাঞ্জাবি নাই। আপনি না আগের জুম্মায় বলেছেন গো, প্রতি জুম্মাতে নতুন জামা পয়রা মসজিদে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো তৌফিক নাই আমি যে নতুন জামা পরে আসবো, কিন্তু আপনি বলেছেন পুরান জামা দইয়া সুন্দর করে দইয়া পরিষ্কার করে মসজিদের মধ্যে আসবাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে শুক্রবার দিনে ভাবলাম আমার জামাটা এক সপ্তাহ হয়ে গেছে আমি দই না। আমার বিবিকে আমি বললাম, বিবি গো, আমার জামাটা তুমি সুন্দর করে দই দৌড় দাও, যেন আমি নতুন আমার এই ধোয়া জামাটা নিয়ে আমি মসজিদে যাইতে পারি। আমি যখন আমার বিবির হাতে দিলাম, আমার বিবি যখন বাকেটের মধ্যে বালতির মধ্যে যখন পানি দিয়ে আমার জামাটা ভিজাইছে, পানিতে ভিজাইয়া যখন জামা উপর দিকে আলগি দিছে, দেখি জামাতে টুকরা টুকরা হইয়া ছিটতে শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জামা আমি কেমনে আমি জোড়া তালি দিব, আমি কোনো দিশা পাই নাই, কি করব? রুদ্রে কখন শুকাইবি? ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের বাগানের মধ্যে যাইয়া ঢুকলাম, তখনকার যুগে কোনো সই সুতার ব্যবস্থা নাই। আল্লাহু আকবার! জামাগুলা কিভাবে সিলাইব, কি দিয়া? আপনার সুই নাই, সুতা নাই। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারেন। নবী গো, আমি চুই নাই, সুতা নাই, কাপড়ের টুকরা গুলা কি দিয়া শুয়ে সেলাই করব? খেজুরের বাগানে ঢুকছি গো, খেজুরের বাগানে যাইয়া এক একটা খেজুরে কাটা কুড়াইয়া খুঁজিয়া কাটাগুলো আমি একত্রিত করলাম। খেজুর কাটাগুলো আনলাম বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আইনা কাটা দিয়া একটা সিরা জামার কাপড়ের সাথে আরেকটা জামা তালি দিতে শুরু করে দিয়েছি। হুজুর জামাগুলা তালি দিতেছি গো, ঘড়ির কাঁটার দিকে আমার খেয়াল নাই। নবী গো, হঠাৎ করে চাইয়া দেখি বেলা যেন ফোনে 2টা বেজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জামার দিকে তাকায়া দেখেন গো, আমার জামার মধ্যে কত খেজুরের কাঁটা লাগানো আছে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামা মুবারক দেখি 2টা হাত আমার আল্লাহর কাছে উঠাইয়া দিয়েছে। আমার আল্লাহরে সুন্দর করে ডাক দেয়, মাবুদ। দেখে বলতেছে, মাবুদ গো, আমার আবু বকরকে তুমি এমন গরিবের গরিব বানাইছো। মাবুদ গো, আমার আবু বকর যেই মক্কা মদিনার মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল, আমার ইসলামের জন্য গো, আমার ধর্মের জন্য, আমার দ্বীনের জন্য, আজকে উনি এই টাকা পয়সা গুলা বিলি করে দিয়েছে। যে ছেলে বিয়ে দিতে পারে না, ছেলের বিয়েতে দিছে। যে আপনার মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ের বিয়েতে দিছে। যে মসজিদ বানাইতে পারে না, মসজিদে দিছে। যে মাদ্রাসা বানাইতে পারে না, মাদ্রাসা দিয়ে দিয়েছে। যে গরিব মানুষ খাইতে পারে না, খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। ও মাবুদ, আমার আবু বকরকে তুমি এমন গরিবের গরিব বানাইছো, একটা জামা ছাড়া আর একটা জামা নাই। মাবুদ দেখে বলতেছে, নবী গো, আপনার চোখের পানি গাল বেয়ে বেয়ে ভরতেছে। নবী গো, আপনার চক্ষু মুবারকের পানি মুবারক দেখলে আমি আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। হুজুর
আবু বকরের জন্য আপনি কেন এত কান্না কাঁদতেছেন? নবী গো, আমায় আলমে মালাকুতের মধ্যে সকল ফেরেশতারে জানাইয়া দিছি, আলমে আরওয়ার সকল আরওয়াগণকে আমি জানাইয়া দিয়েছি, সকল জাবারুতের মধ্যে সকল জাবারুতরে আমি বলে দিয়েছি, যত মানুষগুলো আছে সবাইরে জানাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আবু বকরের জন্য তো এত কান্না কেন কান্দেন? আমার আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে আজকে খেজুর কাটার যে জামাটা পইরা আজকের জুম্মার নামাজ আদায় করছে গো, আমি আল্লাহ আলমে আরওয়াহ, আলমে বরজক, আলমে সামা, আমলে দুনিয়া, আলমে মালাকুত, আলমে জাবারুত, যত আমার ৮০,০০০ আলমে ১৮ মাখলুকাত আছে, সর্ব মাখলুকাতরে জানাইয়া দিয়েছি, নূরের জামা রাইকা এরা যেন খেজুরের জামা গায়ে দেয়। আল্লাহু আকবার! এই বিষয়ে আমরা রাজি না, কার কাছে তুই তুই দেখে যাবে। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম, বলতেছে কই আমি সকল ফেরেশতারে জানাই দিছি, নূরের জামা বাদ দিয়া গো, খেজুরের জামা গাদ দিয়া আমার আবু বকর সিদ্দিকের জন্য মাগফিরাত কামনা করো। হুজুর, আজকের জুম্মার নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক যে সওয়াব পেয়েছে, এই সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে আইছে আর গেছে, আপনার উম্মতের মধ্যে ওলি, আব্দাল, গাউস, কুতুব, রকিব, নকিব, সুহাদা, সালিহ সকলের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আমি আল্লাহ জাতের কসম খায়া বলতেছি, আমার আবু বকরের একদিনের জুম্মার নামাজের সওয়াবের সমান হবে না।